দালালে কি কামের কথা কয়ে পাঠাইছিল? কফি হাউস। কফি হাউসে? আরে কফি রে, না আমার কুটুম, বড় কুটুম। দেখছেন নি, এটা বলে কফি হাউসের কাজ। হ্যাঁ, পাঠাইছে কফি হাউসে, আইসা গাছ কাটে, গাছে জঙ্গল পরিষ্কার করে এমন। হ্যাঁ, ওই যে কিরে 11 মাস টাকা বাকি ফেলতে আইছে, টাকা দেয়নি। 11 মাসের টাকা বাকি এখানে। এই প্রবাসী ভাইটিকে দালাল কফি হাউসে কাজ দেওয়ার কথা বলে সৌদি আরব এনেছিল, কিন্তু দালাল তার সাথে প্রতারণা করেছে। দালাল ওনাকে ওই কাজ দেয়নি, বরং ওনাকে কাজ দিয়েছে জঙ্গল পরিষ্কার করার কাজ, ঘাস কাটার কাজ। দালাল যেই লোকের সাথে কন্ট্যাক্ট করে ওকে কাজ দিয়েছিল, ওই লোকের কাছ থেকে টাকা নিয়ে দালাল নিজে খেয়ে ফেলছে, কিন্তু তাকে দেয়নি। তো দেখুন পুরো ভিডিওটা, এই ভাইয়ের কথাগুলো শুনি, দালাল তার সাথে কিভাবে কি প্রতারণা করছে। এই নিয়ে একটা আগামা আছে, আগামা করে দিল, তারপরে তার আগামা করে দিল। আগামা করার পরে 3 মাসের বেতন পাইছি, তারপরে আর পাইনি। দালালটা দিছিলেন কত? ওয়ালাইকুম সালাম। আসতেছে 3 লাখ। 3 লাখ। আর যা আছে বলছে পরে দিতে হবে বলেছে। দাঁড়ান, এক গল্প শুনতেছি, দালালে কি কয়ে কয়ে পাঠাইছে। দালালের কথা শুনি ধরি মারবান, তুই আপন শালাই পাঠাই। ওই শালাক না লাগিয়ে বসে যাই, বাড়ি না গেলে কি করে মারবো? দেশে গিয়ে দালালে সালাম দিবেন নি? হ্যাঁ, কি করে তাই মায়া দিব দালালের, তাইলে তো খালাস। তাইলে তো আপনার শান্তি তো। হ্যাঁ, দালাল যদি মায়া দেয় তাহলে তো হয়েছে। ওই আপনারা দিব নি কিছু? হ্যাঁ, আপনারা দিব নি কিছু? দালালে এমন কোনো কথা কয় না, তবে আমি কিন্তু এই সৌদি আরব নাম লইলাম না। পাঠাইছিল কিসের কথা কইয়া? না আমি আইছি ইয়াতে আর কি, ওই আমেল বিষয়ে আইছি আর কি। আমেল আইডিতে ও কোচিং চেঞ্জ হইয়া আপেল হইয়া আমি একবার একটা কাম করতাম, ওই সেক্টরে আইছি। এই ভাইটিকে দেখেন, এই ভাইটিকে এয়ারপোর্টে ক্লিনারের কাজ দেওয়ার কথা বলে এনেছে দালাল। তাকে অনেক লোভনীয় কথা বলছে তার বেতন হবে সৌদি আরবের 2,500 রিয়াল, তারপর থাকা খাওয়া এখান থেকে দিবে, আর কাজ ভালো, আবার ওভার টাইমও হতে পারে, অনেক মানে যত লোভনীয় কথা আছে সব বইলে ওনাকে নিয়ে আসছে। ওনার কাছ থেকে দালাল 5 লক্ষ টাকা নিছে। তারপরে দেখেন ওনাকে কি করছে আইনা, এই সৌদি আরবে নিয়ে জঙ্গলে ফেলায় দিছে। এখন দেখেন সারাদিন এই করার দিয়ে গাছ কাটতে কাটতে দিন যায়। এই লোকগুলোর কথা শুনলে খুবই খারাপ লাগে, তাদের কথাগুলো শুনে খুবই কষ্ট লাগে। তারা যখন তাদের কষ্টের কথাগুলো বলে, তারা কিভাবে প্রতারণার শিকার হয়েছে, তখন খুবই খারাপ লাগে। দেখেন এইখানে অনেক শিক্ষিত লোক আছে যারা এই দালালদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে এখন শিক্ষিত মানুষ হয়েও এসে এই জঙ্গল কাটতেছে, জঙ্গলে সারাদিন গাছ কাটতেছে, জঙ্গল পরিষ্কার করতেছে। অতএব সবার প্রতি একটা মেসেজ রইল যে সবাই বিদেশে আসার আগে ভালো করে যাচাই বাছাই করে নেবেন, যতটা সম্ভব কথা বলে যতটা সম্ভব যাচাই করে নেবেন, কেননা পরবর্তীতে যেন প্রতারণার শিকার না হতে হয়।